সকল ধরনের লিগ্যাল উপায়ই আছে রাষ্ট্রপতিকে অভিশংসন করার, এবং যেহেতু সংসদ আছে এখন কোনো ধরনের সাংবিধানিক কিংবা আইনি জটিলতাও সৃষ্টি হওয়ার সুযোগ নেই। সংসদ তার ক্ষমতা দিয়েই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগও দিতে পারে। সুতরাং এখন যেই কারণগুলো 5 আগস্টের পর থেকে যখনই রাষ্ট্রপতিকে অপসারণের আলাপ আসছিল বারবার সামনে, যে সাংবিধানিক জটিলতার কথা এবং সাংবিধানিক শূন্যতার কথা বলা হচ্ছিল এবং অস্থিতিশীলতার কথা বলা হচ্ছিল, সেই কোনো পরিস্থিতি এখন আর নেই। সুতরাং রাষ্ট্রপতিকে এখনও তার রাষ্ট্রপতির জায়গায় বসিয়ে রাখার কোনো বাস্তবতা নেই। এবং আমরা নির্বাচনের পরে রাষ্ট্রপতির যে ধরনের সাক্ষাৎকার আমরা দেখেছি, তার থেকে আমাদের মনে হচ্ছে যে এখনও তিনি আওয়ামী লীগকেই ওন করেন এবং ফ্যাসিস্ট সরকারকেই ওন করে চলছেন। এবং আমরা শুধু কিছু পরিবর্তন দেখেছি, যেমন জয় বাংলার পরিবর্তে এখন বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি এখনও আওয়ামী লীগেরই রাষ্ট্রপতি রয়ে গেছেন। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগেরও একেবারে 3rd 4th পর্যায়ের একজনকে ধরে নিয়ে এসে রাষ্ট্রপতি বানানো হয়েছিল সে সময়। তো এমন কেউ একটি নির্বাচিত সরকারের সময়, একটি নতুন সংসদের সময়, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী যেই নির্বাচন, সেই নির্বাচনের পরে তার রাষ্ট্রপতির পদে থাকার কোনো নৈতিক অবস্থান এখন আর নেই। এবং এখন সকল ধরনের লিগ্যাল সুযোগ আছে তাকে অপসারণ করার, অভিশংসন করার, এবং সংসদ সদস্যদের তাদের এই ক্ষমতার এখন প্রয়োগ করার আমি মনে করি যে উত্তম সময়।